الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ونورا بشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا শ্রেষ্ঠতম রাসূল হয়ে আসলেন আপনি আসমান তলে শ্রেষ্ঠতম রাসূল হয়ে আসলেন আপনি ধরাতলে তাই তো ইহুদিরা করে দুশ্মনী তাই তো মুনাফিকেরা করে দুশ্মনী হকের দাওয়াত দিয়েছেন বলে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا সাহাবীগণ মিলাদ পড়েন ওহী জামানায় সাহাবীগণ দরুদ পড়েন ওহী নাজিলের জামানায় সানাসিফত কিয়াম করেন সানাসিফত কিয়াম করেন সহি মিশকাত সহি বুখারী ও নি'মাতুল কুবরা হাদিস পাকে জানা যায় আল্লাহুম্মা مولانا محمد وعلى آل আখেরি নবী ওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কুরআন সুন্নাহর হুকুমের
পরেও দরুদ সালামের দুশ্মনী করে যারা সাহাবায়ে কেরাম ফেরেশতা কুলের আমল হওয়ার পরেও দরুদ সালামের দুশ্মনী করে যারা ওরা মুনাফিক মুসলিম নবীজির দুশ্মন ওরা বাতিল ফিরকা নবীদের দুশ্মন নবীর দুশ্মন মুসলিম না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد قل لا إله إلا الله لا إله إلا الله সবাই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حياة النبي صلى الله آخري نبي صلى الله نبي رسول رسول صلى الله সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনে বড় যন্ত্রণা আমার মনে বড় বাসনা আমি বারবার যেতে চাই মদিনা দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে বারবার দেখান নবীজি সাইয়্যিদুনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে নবী প্রেমের খেলা আসিয়া খেলে বাইআতের খেলা আসিয়া খেলে তাওহীদ রিসালাতের খেলা ফিরআউন দিল তার কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah subhanallah walhamdulillah subhanallah walhamdulillah Allahu akbar Allahu akbar
আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 অন্তর হতে ডাকলে আল্লাহ অন্তর হতে ডাকলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে গায়বী মদদ নাজিল হবে সকল শত্রু নিধন হবে কলবের ময়লা সাফ হয়ে যাবে ইবলিস শয়তান পালিয়ে যাবে আল্লাহ নবীজি খুশি হবেন কলবের ময়লা সাফ হয়ে যাবে ঈমান আমল কবুল হবে আল্লাহ 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 ডেকে ওয়ালি হইলেন যিনি ডেকে মুর্শিদ হইলেন যিনি শাহ সুলতান বলখি নাম যার শুনি মাসের পিঠে সওয়ার হয়ে মাসের পিঠে সওয়ার হয়ে আসলেন বগুড়ায় আল্লাহ 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 ডেকে ওয়ালি হইলেন যিনি ডেকে মুর্শিদ হইলেন যিনি শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিছায়ে যায় নামাজ আল্লাহ 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 Allah 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 কোনো লাফালাফি নয় ঝাপাঝাপি নয় শুধুমাত্র কলব আর মুখ থেকে বাম স্থানে দু আঙ্গুল সে কলব সেখান থেকে আল্লাহকে
আল্লাহর সন্তুষ্টি ধরে ডাকুন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহর লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে দূর দূরান্ত থেকে নিকট থেকে অসংখ্য মসজিদকে অতিক্রম করে, যে মালিক, যে খলিক, যে রব আমাদেরকে দয়া করে তাঁর স্মরণের জন্য, তাঁর জিকিরের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি ইখলাসের মধ্য দিয়ে প্রতিটি আমল, প্রতিটি আকীদা পোষণ করা, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য মালিকের শুকরিয়া সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়টা বড় কঠিন সময়। এ সময় ঈমান নিয়ে টিকে থাকা, এই সময়টাতে ঈমান নিয়ে টিকে থাকা হাতের তালুর উপরে আগুনের কুণ্ড রাখার চাইতেও কষ্টকর। হাতের তালুর উপরে জ্বলন্ত আগুন রাখা যত কষ্টকর হবে, তার চাইতে কষ্টকর হলো ঈমান রাখা। এটা আমার কথা নয়, এটা ওহির বাণী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেছেন। তিনি বলেছেন, এমন একটা সময় আসতেছে, ইয়াতুনা আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা সময় আসতেছে যে সময় মুমিনদের কাছে দুনিয়ার উপরিভাগ ভাগের চাইতে মাটির নিচে তথা কবরের ভাগ উত্তম মনে হবে। সুবহানাল্লাহ। হুজুর আবার বলেছেন, যে সময়টাতে মানুষের জন্য হাতের তালুর উপরে জ্বলন্ত আগুনের কুণ্ড রাখা যত কষ্টকর হবে, তার চাইতে বেশি কষ্টকর হবে ঈমান রাখা। ঈমান রাখা এটা কিন্তু কেউ আপনাকে ঈমান রেখে দিবে না, আপনার ঈমান আপনাকে রাখতে হবে। ঠিক না? ঠিক বলো। জীবন চলার পথ বড় কঠিন। যদি আপনি সুবিধাবাদী হন, যেদিকে ঝড় সেদিকে মাথল, যেদিকে যে ডাকে সেটাকে ভালো মনে করা, সুবিধাবাদী হলে তার জন্য ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন। কারণ আপনি একদিকে দেখবেন, খুব খেয়াল করে দেখবেন, আবার অনেকের মনের মধ্যে ভাবনা ধারণা এই দিকে লোক বেশি, এই জন্য ওই দিকে যাওয়া দরকার। লোক বেশি দেখে যদি যাওয়া দরকার হতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন আর নমরুদ বাহিনী কতগুলা ছিল? সারা পৃথিবী। সেই সময় তো গোটা পৃথিবীর বাদশা নমরুদ, শুধু বাংলাদেশ না। তাহলে সারা পৃথিবী একদিকে আর ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে হলেন কেন? তারা তো নমরুদের দিকে যাওয়ার কথা ছিল, যেদিকে লোক বেশি। কি বলেন আপনারা? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, সেই সময় মুসা নবী আলাইহিস সালামের পক্ষে কয়জন ছিল আর ফেরাউনের পক্ষে কতগুলো ছিল? গোটা মিশর ফেরাউনের। মুসা আলাইহিস সালামের পক্ষে বলার কেউ, কিন্তু মুসা আলাইহিস সালামকে হাল ছেড়েছেন? আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, তখন হুজুরকে ভালোবাসার মতো মানুষ কয়জন ছিল? আর হুজুরের দুশমনি করার জন্য গোটা আরব রাজ্য ছিল। ঠিক না? ঠিক বলে। তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহু, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মাত্র 8 বছর বয়সের শিশু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 37 বছরের যুবক। তাহলে তারা তো ওনাকে বাদ দিয়ে ইহুদি নাসারা এবং
গোটা আরব্য রাজ্য সমস্ত বাতিল দিয়ে ভরা, শয়তান দিয়ে ভরা, আবু জাহেলের ভক্তদের ভরা, তাদের পক্ষে তারা থাকতেন, মার খাওয়ার পথ বেছে নিতেন না। ঠিক না? ঠিক বলুন। তো এগুলি হলো সিম্পটম, হকের দাওয়াতের সিম্পটম। আপনি যতক্ষণ হকের উপর ওঠেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার দুশ্মনী করার কেউ থাকবে না। এটা অন্তরের মধ্যে গেঁথে নেবেন। সমাজের কেউ আপনার দুশ্মন নয়, বুঝবেন আপনি হকের উপর উঠতে পারেন নাই। এটা আমার কথা নয়, আমার আখিরি নবীর কথা। সমাজের সকল শ্রেণীর মানুষ তোমাকে ভালো বলছে, তোমাকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে, বুঝবা তুমি এখনো ধর্মে কর্মে পরিপূর্ণ হও নাই। সুবহানাল্লাহ বলে। কারণ দোজাহানের বাদশার চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কেউ আসবে? কেউ কি এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, বন্ধু, সারা দুনিয়ার সবাই যদি আপনাকে নাউজুবিল্লাহ কাফেররা যা বলছে, জাদুকর, গণক, নাউজুবিল্লাহ, পাগল, ভণ্ড, যত কথাই তারা আপনাকে বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মালিক খলিক রব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি অ্যাডভান্স সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, আসমানের নিচে জমিনের উপরে সারা জগৎ সমূহের ভিতরে যত দূর আমি আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা খলিক মালিক রব, এর ভিতরে আপনার মতো সুমহান চরিত্রের মানুষ এর আগে কখনো পাঠাই নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। একটু জোরে সুবহানাল্লাহ। নবীজির মতো সুন্দর চরিত্রের মানুষ আর দুনিয়াতে কেউ আসে নাই, কখনো আসবেও। সকল নবী রাসূল চরিত্রবান ছিলেন, সকল নবী রাসূল আলাইহিমুস সালাম সকলেই ছিলেন অত্যন্ত ভালো মানুষ, সকলেই ছিলেন নিষ্পাপ মাসুম, কিন্তু আমার আখিরি নবীর তুলনায় কেউ না। একটু জোরে বলবেন, আখিরি নবীর তুলনায় কেউ না। হুজুরের তুলনা হুজুর একাই। এই জন্য আল্লাহ বলেছেন যে আমার নবীজি, ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লা আলা, প্রতিষ্ঠিত, খুলুকিন আযীম, সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আপনার মতো চরিত্রবান আর কেউ আসেনি, কেউ আসবে না। আপনার মতো শিক্ষিত আর কেউ আসেনি, কখন আসবে? হুজুরের মতো শিক্ষিত আর কেউ আছে? তারপরে এই মহাশিক্ষিত হুজুরকেও কিন্তু বাংলাদেশের কখনো কখনো কোনো কোনো মিশিং গান বলে যে তিনি মূর্খ নবী। নবীল উম্মি শব্দের অর্থ বোঝে না। নবীল উম্মি শব্দের অর্থ বোঝে না, বুঝে অযথা একটা করে ফতোয়া দেয় এক একজন, বুঝলে কিন্তু বলতো না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীল উম্মি দিয়ে আল্লাহ যা বুঝাইছেন সেটার অর্থটা যে বুঝবে, সে বুঝবে যে আমার নবী কে। আপনার আমার মাকে আরবিতে বলা হয় উম্মি, উম্মুন শব্দ বলা হয়। আরবিতে কি বলা হয়? উম্মুন। উম্মুনের বহু বচন উম্মাহাত। কোরআনের বাণীতে আসছে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। সূরা আহজাবের 6 নম্বর আয়াত শরীফে আল্লাহ কথা বলেছেন, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা। এখান থেকে উম্মতের মা, মায়ের আরবিটা কি? জোরে বলুন। পবিত্র কোরআনে কারিমের সবচাইতে দামি একটি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাতে বলা হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব। সূরা ফাতিহা হচ্ছে সকল কিতাবের মা। তার মানে কি সূরা ফাতিহা মা আর সব কিতাব সূরা ফাতিহার পেট থেকে বের হয়েছে? এর অর্থটা কি? তো উম্মুল কিতাব শব্দের অর্থ হচ্ছে সকল কিতাবের সার, সকল কিতাবের মূল। বলুন, সকল কিতাবের মূল। আপনারা মূল শব্দ কি বোঝেন? মা একটা সন্তানের মূল নয়? বলেন, মা যদি পৃথিবীতে আমাদের
ভূমিষ্ঠ না করাতেন, জন্ম না দিতেন, আমরা আসতাম? আমাদের মা হচ্ছে আমাদের মূল। এই জন্য আরবিতে যে জিনিস মূল হয় সেটাকে ওম শব্দ দিয়ে ব্যবহার করা হয়। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুয়া নবিয়ুল উম্মি, তিনি এমন একজন নবী তোমাদের কাছে এসেছে যিনি হলেন সমস্ত নবীদের মূল। এই নবীদের মূল শব্দটা না বুঝতে পেরে এই বাতিল কোম্পানি পাত্রে আছে যা ঢালিলে পড়বে তা, পাত্রের মধ্যে নবীর দুশ্মন ঢাললে তো নবীর দুশ্মনই পড়বে। তো কাজে এখানে সেরকম তো বোধ থাকার কথা না। আর সবচেয়ে বড় কথা, যে কোনো মানুষ যদি সঠিক ইসলাম বুঝতে চায়, বুঝাতে চায়, তার জন্য প্রধান শর্ত হচ্ছে একজন হক্কানি অলি মুর্শিদ তার থাকা। অলি মুর্শিদ যার থাকে না, সেই ব্যক্তির ব্রেন, বুদ্ধি, বিবেচনাকে শয়তান দখল করে। এটা আল্লাহ পাক কোরআনে বলেছে। আল্লাহ স্পষ্ট করেছেন, যাদের অন্তরের মধ্যে জিকির থাকবে না, জিকির শূন্য যারা হবে, তারা কিন্তু প্রতিটা মুহূর্ত শয়তান দ্বারা আক্রান্ত হবে। ওয়াজ করবে ঠিকই, কিন্তু ওয়াজটা যে ওয়াজে আল্লাহ খুশি হয়, যে ওয়াজে নবী খুশি হন, যে ওয়াজে দুনিয়াবাসী হেদায়েতপ্রাপ্ত হয়ে জান্নাতি হবে, এমন ওয়াজ তার মুখ দিয়ে শয়তান বের করতে দিবে না। মানে শয়তান তার আসল জায়গা হিট করে কলবের উপর। কোথায়? জোরে বলুন। আল্লাহ পাক এই কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াতে কারিমা রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলি তোমরা শোনো, এই দুনিয়াতে যেই মানুষগুলি ওয়ামান যেবা যারা ইয়াশু জীবন অতিবাহিত করবে আন যিকরির রহমান, আল্লাহ পাকের জিকির সারা যার জীবন গড়বে, আল্লাহর জিকির সারা যেই মানুষের জীবন চলার পথ পরিচালিত হবে, আল্লাহর জিকির সারা ওয়াজ হবে, আল্লাহর জিকির সারা নামাজ হবে, আল্লাহর জিকির সারা যত রকমের আমল হবে, আল্লাহর জিকির সারা করিরা কোরআন তেলাওয়াত করবে, যেখানেই যেটা ঘটবে ওই জায়গাগুলোতে নুকাইদ লাহু শাইতান, শয়তান তাদের অন্তরের মধ্যে মাস্টার হয়ে বসে যায়। শয়তান কি হয়ে বসে যায়? জোরা বলেন না, কি হয়ে বসে যায়? তো শয়তান যদি মাস্টার হয় তাহলে তো বিপদ। আর শয়তান বসে কোথায়? জোরা বলেন না, শয়তান কোথায় বসে? হ্যাঁ, শয়তান কলবের উপরে বসে। আল্লাহ বলতেছেন নুকাইদ লাহু শাইতানা, তার জন্য একটা শয়তান নির্দিষ্ট হয়ে যায়। সে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজ কবুল না হওয়ার মতো মেডিসিন শয়তান তার ভিতরে ঢুকাই দেবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে কবুল না হওয়ার মেডিসিন বোঝেন তো? কথা বলেন, কবুল না হওয়ার মেডিসিন বোঝেন? আপনি সারাদিন ঔষধ খাবেন অ্যালার্জির, কিন্তু রোগ ভালো হচ্ছে না কেন? গরুর গোস্ত বাদ দেননি। কথা বলেন, পুঁটির মাছ, অ্যালার্জি জাতীয় যত খাবার বন্ধ না করলে অ্যালার্জি ভালো। এই জন্য ডাক্তার যখনই আপনাকে অ্যালার্জি ওষুধ দেয় তখন এই খাবারগুলো একটু স্টপ রাখবে। এই স্টপ রাখলে তবে না আপনার ভালো হয়ে যায়, তারপর আবার ভালো হওয়ার পর আবার খাবেন। কিন্তু আপনি দুটাই মারতেছেন, একদিকে ওষুধও খাচ্ছেন আর এদিকে অ্যালার্জি বৃদ্ধিকারক যে খাবারগুলি এগুলিও আপনি বেশি করে খাচ্ছেন। তাতে দেখা গেল একদিকে ওষুধ কাজ করতে চাচ্ছে, কিন্তু অ্যালার্জি যে বৃদ্ধিকারক, অ্যালার্জিকে উৎসাহ দানকারী যে খাবারগুলি এগুলি আরও অ্যালার্জিকে উঠায় দিচ্ছে, ঔষধ কাজ করে ফেল করছে। তো আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম মানার ক্ষেত্রে কিছু নিয়ম দিয়েছেন। ওয়াজ করতে গেলে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে আমার ওয়াজের মূল ধারা, পৃথিবীর কোন দল খুশি হলো আর কোন দল নারাজ হলো।
কোন ব্যক্তি খুশি হলো আর কোন ব্যক্তি নারাজ হলো এটার জন্য নয়। আমার ওয়াজ হবে আমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। এই ধারাকে কাজে না লাগালে ওই মুন্সি শয়তান শুধু ফুটবল খেলার মতো দাপায় নিয়ে বেড়াবে। যেখানে যে দল ওই দলের পক্ষে ওয়াজ করবে। আমার কথা বলছেন না কেন? আওয়াজ জোরে হবে না? যেখানে যে দল সে দলের পক্ষে আগে খবর নেবে। এই এলাকায় পীর মুরিদি নাকি কহা আর পীরের পক্ষে ওয়াজ হচ্ছে। এলাকায় কি অমুক কোম্পানি কিনা, হ্যাঁ এই কোম্পানির পক্ষে ওয়াজ হচ্ছে। ওই এলাকায় খারেজির পক্ষে ওয়াজ হচ্ছে। কথা বলছেন না কেন? তার মানে এখানে এখন ক্ষমতায় কি আছে? আওয়ামী লীগ নাকি? হ্যাঁ এখন আপনার হিন্দু দাদাদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা হচ্ছে। এই এলাকায় কি এখন বর্তমানে যেমন দাদুরা করতেছে, এখন দাদুর পক্ষে ওয়াজ হচ্ছে। কথা বলছেন না? মানে এক কথায় শয়তান তাকে ফুটবল খেলার মতো, যেমন এদিকে ফুটবল দেখেন, এদিকে আসলো একজন লাথি দিল, আবার ওই দিকে গেল আরেকজন লাথি দিল। মানে লাথি খাওয়াই হলের কাম, আর অন্য কাম নেই। নামই ফুটবল। ফুটবল বোঝেন তো? মানে পায়ের বল। কথা বলে না? ফুটবল কি পায়ের বল, যেটা পা খায়, যেখানেই যাবে খালি পায়ের বাড়ি। এই ফুটবল মার্কা মুন্সি যারা, তারা হলো জিকির সারা মুন্সি। এদের ওয়াজ ঠিক হবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর খুশির জন্য যেই মানুষগুলি ওয়াজ করবে, যেই মানুষগুলি ওয়াজ শুনবে, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ ঘোষণা দিলাম, যাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। যাক্কির, মানুষকে উপদেশ দাও আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য মানুষকে উপদেশ দাও। এই উপদেশে দুনিয়ার সবারই উপকার হবে না। ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরাতুল যারিয়াত 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, এই জিকিরটা যেটাই তুমি মানুষকে শিখাবে, যেটাই যাক্কির হলো উপদেশ দাও, মানুষকে ওয়াজ করে শোনাও, কোরআন শোনাও, হাদিস শোনাও, ছাত্র পড়াও, যত জায়গায় কোরআন শিখাবে, হাদিস শিখাবে, এর মূল উদ্দেশ্য যদি তোমার আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি হয়, তাহলে তোমার এই ওয়াজ দ্বারা বেঈমান খুশি হতে পারবে না, তোমার এই ওয়াজ দ্বারা কাফেরের উপকার হবে না, তোমার এই ওয়াজ দ্বারা ধান্দাবাজ সলচাতুরিবাজের উপকার হবে না। ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। যারা আল্লাহ প্রেমিক, যারা নবী প্রেমিক মুমিন, ওই মুমিন পুরুষ মহিলার জন্য আল্লাহর সন্তুষ্টিপূর্ণ কথাগুলি উপকার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উপকার কি আপনি বাতিলের পক্ষে করতে চাইলে হবে? বাতিলের পক্ষে বলতে চাইলে বাতিল কথাতেই বলতে হবে। যখনই আপনি বাতিলের পক্ষে কথা বলতে চাইবেন, তখন আর কোরআন সুন্নাহ কাজে লাগবে না। কারণ কোরআন সুন্নাহ বাতিলের বিরুদ্ধে প্রতিটা মুহূর্ত বিস্ফোরণ। কোরআন সুন্নাহ কখনো বাতিলের পক্ষে বলবে না। কোরআন সুন্নাহ ন্যায়ের পক্ষে। দুনিয়ার ন্যায়বান মানুষ যারা তারা মুমিন, দুনিয়ার ভালো মানুষ যারা তারা মুমিন, দুনিয়ার ভালোর পক্ষে মানুষ যারা তারা মুমিন। আল্লাহ বললেন ন্যায়ের পক্ষে আমার কোরআন উপকার দিবে। আল্লাহ বললেন সত্যপন্থীদের পক্ষে আমার কোরআন উপকার দেবে। আমার আল্লাহ বলেন দুনিয়ার মুসলমানেরা মুমিন যারা হবে তারা হবে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের চিন্তাধারার খোরাক যোগাবে আমার পবিত্র কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ওই কোরআন নিয়ে যদি আপনি কোন যে রাজনীতিবিদের খুশি করবেন, রাজনীতিবিদের খুশি গেলে কওয়া লাগবে আমার ভোট, আমার কোম্পানির ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। হ্যাঁ আছে তো, কোরআনে আছে জান্নাতের টিকিট, কোরআনে আছে না? কি রাজনীতি? আপনারা তো রাজনীতি করছেন, করেন না, রাজনীতি তো আমি আপত্তি করিনি।
I have no objection about her matter or part of her job or business or other profession or your Democrats. Democrats থেকে ডেমোক্রেসি এসেছে। আপনার ডেমোক্রেসি আপনার কাছে। দেশের নাগরিককেও আমি কোনোদিন জুলুম করব না, আপনি ভোট দিলেন কি দিলেন না। কারণ দেশ যতদিন পৃথিবীতে খেলাফত কায়েম না হবে ততদিন পৃথিবী গণতন্ত্রের আওতাধীন থাকবে। এখন গণতন্ত্রের প্যানেলের সিস্টেম হচ্ছে কোনো দেশের কোনো সরকার বা কোনো বিরোধী দল কাউকে ভোট দিতে বাধ্য করতে পারবে না, আবার কেউ ভোট দিতে চাইলে তাকে বাধাও দিতে পারবে না। এটা গণতন্ত্রের সিস্টেম। ইসলামের কোনো সিস্টেম, ইসলামে একটাই সিস্টেম, তার নাম খেলাফত। বলুন একটা কি? ইসলামে কি 22 প্রকার সিস্টেম আছে নাকি? আমেরিকার সিস্টেম একটা, রাশিয়ার সিস্টেম সমাজতন্ত্র, সৌদি আরবের সিস্টেম রাজতন্ত্র, অমুক এলাকার সিস্টেম, এইটা সব সিস্টেম বোধহয় ভরা ইসলামে না? ইসলামে কয়টা সিস্টেম? সিরাতুল মুস্তাকিম কয়টা? সিরাতুল মুস্তাকিম একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একদিকে আপনি বলতেছেন সিরাতুল মুস্তাকিম দেন, আর একদিকে বলতেছেন আমার কোরআন ভরা রাজনীতি। আপনার মুখ কয়টা? মুখ কয়টা আপনার? একদিকে আপনি ভোট নিতে গিয়ে, ভোটের প্যানেল নিতে গিয়ে, আপনি ভোট চাইতে গিয়ে পাগল হয়ে গেছেন। কি মহিলা কি পুরুষ, কোন পাগলা মানে পাগল, কি করে আমাকে ভোট দিবে মানুষ, এই চিন্তায় তো আপনার মাথায়। মানুষ যখন ভোট দিয়ে আপনাকে তুলবে তখন আপনার ধারায় তো বলতেছে ক্ষমতার মালিক আল্লাহ নয়, ক্ষমতার মালিক মানুষ। এটাই তো গণতন্ত্রের সিস্টেম। ডেমোক্রেসি ইট ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি। ডেমোক্রেসি হচ্ছে মানুষের দ্বারাই হয়, মানুষের জন্য হয়, মানুষের সুফল নামে কুফল ভোগ করে। কথা বলেন না কেন জোরে? সুফল নামে কুফল বোঝেন তো? যেই মাত্র ভোট পেয়ে গেল দুইটা দল হলো, এক দল বিরোধী দল, একটা সরকারি দল। এখন সরকারি দল ক্ষমতায় গিয়ে গোটা দেশের মানুষের রক্ত চুষবে, আর বিরোধী দল ক্ষমতা পাওয়ার জন্য আবার ওই দলকে হিট করতে গিয়ে রাস্তা বন্ধ করবে, ঘাট বন্ধ করবে, তখন মানুষ কি কষ্ট দিবে। কথা বলে না কেন? যারা ভোট দিচ্ছে তাদেরই বিপদ। মানে ভোট দিয়ে তারা তো দুইটা দল বানালো, কয়টা? বিরোধী দল আর সরকারি দল। এটা গণতন্ত্রের সিস্টেম, আমি কিন্তু আপনাকে ইয়া বলছি না। তো গণতন্ত্রের সিস্টেমে দুইটি দল থাকবে, একটা বিরোধী দল, আরেকটা কি? এখন বিরোধী দলও কিন্তু আপনার থেকে ভোট নিছে, পাশ করেনি তাই, কিন্তু ভোট তো আপনার থেকে নিছে। সরকারি দলও ভোট নিছে দেশের নাগরিক থেকে। এখন জ্বালাও পোড়াও যখন বিরোধী দল করে গণতন্ত্রের সিস্টেমে, বিরোধী দলের অধিকার হিসেবে জ্বালাও প্রভাব, হরতাল, লং মার্চ, এটার প্রভাব সরকারের মাথায় পড়ে না আপনার মাথায় পড়বে? তেলের দাম বেড়ে গেল, সোনার দাম বেড়ে গেল, অমুকের দাম বেড়ে গেল, মুদ্রাস্ফীতি হচ্ছে। যে ডলারের দাম 80 টাকা ছিল সে ডলারের দাম এখন 120 টাকা না কত? কথা বলছেন? এই যে ঘটনাগুলি ঘটছে, তেলের দোকানে যান, তেল আপনার জন্য দাম বেশি, সাবানের দোকানে যান, সাবান আপনার জন্য বেশি, যেখানে যান সেখানে বেশি। সরকারের কি ওগুলো চিন্তা আছে? সরকারের বাড়ির তো এমনি সাবান যাচ্ছে, বিরোধী দলেরও চিন্তা নেই। এসির মধ্যে আরাম করে ঘুম পাচ্ছে, মাঝখানে জ্বালালো পোড়ালো, রিক্সা ভাঙলো। কথা বলেন নাকি? হরতাল করে বিরোধী দল রিক্সা ভাঙলো, রিক্সাতে আগুন দিল, গাড়িতে আগুন দিল, ক্ষতি হলো সাধারণ লোকের। ভোট নিল সরকার, বিরোধী দল ভোট নিল, ক্ষতি করছে সাধারণের। এটার নাম গণতন্ত্রের সুফল নামের কুফল। আওয়াজ জোরে হবে, জোরে আওয়াজ দেন। 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগির খেলাফতের দিকে তাকান। শুধুমাত্র কোরআন হাদিসের নাম করে রাজনীতির কথা গল্প করছেন আমার পীর ভাইয়েরা, পীরেরা যারা। সাধারণ মানুষ ভুল করবে, সাধারণ কেউ ভুল করতে পারে, পীর নামের কলঙ্ক এটা ভুল করতে পারে না। গণতন্ত্র হলো মানুষের তৈরি করা। আপনি সারা জীবন ওয়াজ করেছেন মানুষের তৈরি করা মতবাদ মানি না, মানব না, এটা কুফরি মতবাদ।
আর গণতন্ত্র ডাইরেক্ট আব্রাহাম লিঙ্কন বানাইলো খ্রিস্টান ইহুদি। এটা আপনি 5টা গোলাম হয়ে গেলেন। কেমন মুসলমান, কয়টা মুখ আপনার? আপনার মুখ কয়টা? প্যানেলে গিয়ে ভোট চাইতে গিয়ে সিসির কাছে, প্রধান নির্বাচন কমিশনের কাছে গিয়ে আপনি প্যানেল নিলেন, আমি ভোটে দাঁড়াবো, সিগনেচার দিলেন কোথায়? উপরে ফার্স্টে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, তারপরে লেখা আছে নারী নেতৃত্ব সমান অধিকার, তারপরে লেখা আছে আপনি সারাটা জীবন যার দুশ্মনী করলেন, মানুষ কোনদিন সকল ক্ষমতার উৎস নয়। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি কোরআন শরীফ পড়লেন, সারা দুনিয়ার মানুষকে তাফসীর নামে মানুষকে ধোঁকা দিলেন, আমার দলের নামে আপনি রাজনীতি দেখাচ্ছেন। আপনি এই অর্থটা করেন তো, কুল নবী গো বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সারা জগৎ সময়ের একমাত্র মালিক আমার আল্লাহ, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ রাজত্ব ছিনিয়ে নেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে ইজ্জত দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ লাঞ্ছিত করেন তার পাপের কারণে। কথা বলেন না কেন? লাঞ্ছিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সকল মঙ্গল আপনার কুদরতি হাতে ও আমার আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। আপনি কোরআন পড়লেন কি আর ভোট চাইতে গিয়ে সিগনেচার দিলেন কোন জায়গায়? আল্লাহ বলে বান্দারে, তোর মুখ যেহেতু দুইটা, আমি আল্লাহ কখনো তোর ঈমান কবুল করব না। মুখ কয়টা? নফক মানে, নফকুন শব্দের অর্থ হলো টানে। নফকুন, আপনি যে কোনো টানেল দেখবেন, পৃথিবীর যে প্রান্তেই টানেল আছে, পাহাড় কেটে হোক, নদীর নিচ দিয়ে হোক, কর্ণফুলী টানেল হোক, ওই সৌদি আরবের টানেল হোক, পৃথিবীর যে প্রান্তেই টানেল হোক, বা সাগরের মধ্য দিয়ে টানেল গেছে অনেক জায়গাতে, হংকংয়ে বিভিন্ন জায়গাতে, এই টানেলগুলো দেখবেন এর মুখ কিন্তু দুই দিকে দুইটা, একদিকে ঢোকে আরেকদিকে বের হয়, আরেকদিকে ঢোকে আরেকদিকে বের হয়। এই জন্যকে নফক বলা হয়। এই নফকুন, নুন ফা কফ, এই নফকুন থেকে কিন্তু মুনাফিকের উৎপত্তি। মুনাফিকেরও দুইটা মুখ থাকে। কয়টা মুখ মুনাফিকের? মুনাফিকের কয়টা মুখ? দুইটা মুখ। একদিকে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আরেকদিকে আমাকে এমপি হতেই হবে, জনগণ সকল ক্ষমতার উৎস। একদিকে আল্লাহ, মানুষের তৈরি করা মতবাদ মানি না, হারাম কুফরি। আরেকদিকে আল্লাহ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নেংটি ধরলাম, আপনি চুপ করে থাকেন তো। কথা বলে দেখেন, আমি এ কথা বললে আপনাদের মন খারাপ হচ্ছে? মুন্সিরা পাগল হয়ে গেছে। কোরআনের সামনে রেখো যে রাজনীতিতে ভরা কোরআন,
কোরআন কি তোর দাদুর বাড়ির কেতাব? এর মধ্যে তোর দাদুর রাজনীতির গল্প আছে? রাজনীতি শব্দের অর্থই তো বুঝোস নাই বেটা। রাজনীতি রাজার নীতি, যেখানে রাজার নীতি সেটার নাম রাজনীতি। গোটা কোরআনে রাজার কোনো নীতি নাই, গোটা কোরআন আমার আল্লাহর নীতি, সুন্নাহর নীতি, নবীর নীতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গোটা কোরআন কার নীতি? আর আপনি বলতেছেন গোটা কোরআন রাজনীতিতে ভরা। পাগল হয়ে গেছেন? মাথায় টাল হয়েছে? আল্লাহর কি ঠাকা পাচ্ছে তোমার রাজার নীতি ঢোকানোর? আল্লাহর নীতি যা, সেই নীতির সাথে যে বাদশা মিলবে ওটা আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সারা জগতের প্রতিনিধি এক একজন আছে। আপনার বাড়ির প্রতিনিধি আপনি। কথা বলে না। আপনার বাড়ির প্রতিনিধি কে বানাইছে? আপনার ভোট দিয়ে বানাইছে? আমার কথা কি আপনি বুঝতে পারছেন না? আপনার বাড়ির যে 10টা মেম্বার আছে, 5টা ছেলে 5টা মেয়ে, একজন আহালিয়া, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, সকলের পরিচালক হিসেবে আল্লাহ সেটিং করেছেন। এই বাড়ির খলিফা আপনি। আপনি একটা ডিপার্টমেন্টে চাকরি করছেন, মনে করেন বগুড়ার ডিসি। ডিসি যদি আমার মালিককে খুশি করার জন্য গোটা বগুড়া কন্ট্রোল করেন ডিস্ট্রিক্ট কমিশনার হিসেবে, তাহলে এই বগুড়ার খলিফা হিসেবে ডিসিকে আল্লাহ পাক মান দিবেন। আর যদি মালিককে বাদ দিয়ে যখন যে গোষ্ঠী সে গোষ্ঠীর চামচাগিরি করে, তখন আল্লাহ পাকের খলিফার সে হবে না, সে হবে 2 নম্বর অন্যায়ের পক্ষে জালেম ব্যক্তি। তাহলে জালেমের পক্ষে কথা কোরআনে আছে? বলেন না, কথা কোরআনে আছে? এই গোটা বাংলাদেশে যে কেউ রাজত্ব করুক, তার রাজত্ব যদি আমার আল্লাহর পক্ষে হয়, নবীদের পক্ষে হয়, হক্কানি উলিল আমর ওলি আউলিয়ার পক্ষে হয়, আতিউল্লাহ আল্লাহর আদেশ, ও আতিউর রসুল আল্লাহর আদেশ, ও উলিল আমরি মিনকুম আল্লাহর আদেশ। আল্লাহ মানো, রসুল মানো, হক্কানি ওলি মানো। সূরা নিসা 60 নম্বর আয়াত। এই আয়াতের ভিত্তিতে কোন দেশের সরকার প্রধান যদি আল্লাহর পক্ষের শক্তি হয়, নবীজির পক্ষের শক্তি হয়, উলিল আমর হক্কানি ওলিদের, ভণ্ডদের নয়, হিংসুক অহংকারীর নয়, বেনামাজির নয়, দুনিয়াতে বাতিল ফেরকার পক্ষে সামসাগিরি করে পীর তার নয়, গণতন্ত্রের নেংটি ধরে আমাদের ভোট দিলে নবী ভোট পায় এমন পীরের নয়। কথা বলছেন না কেন? হক্কানি কোন ওলি আউলিয়া যার জিন্দেগি হবে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নত দিয়ে ঘেরা, যার জীবন হবে সমস্ত হারাম কাজ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় হারাম মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, তামাক, নেশাদ্রব্য, মহিলা পুরুষ বেপর্দা হওয়া, গান বাজনা করা, ছবি মূর্তি, ভিডিও, টিভি করা, চুলদাড়িতে কলপ লাগান, নেল পালিশ লাগানো, হিংসা করা, অহংকার করা, মিথ্যা কথা বলা, লোভী হওয়া এবং শয়তানের বদগুণ, এই সমস্ত জিনিসগুলি, জুলুম করা, বেয়াদবি করা, এই সমস্ত কাজগুলি যাদের ভিতরে থাকবে না, এ ধরনের হক্কানি উলিল আমর, এদেরকে কোরআনের ভাষা হয় উলিল আমর। জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমরের পক্ষে যাদের জিন্দেগি, যেই দেশের সরকার প্রধান আল্লাহর পক্ষের শক্তি হবে, নবীজির পক্ষের শক্তি হবে, উলিল আমরের পক্ষের শক্তি হবে, তখন ওকে আর রাজনীতিবিদ ধরা হবে না, ও হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওকে আর রাজনীতিবিদ ধরা, ও খলিফা হয়ে যাবে। এই নীতি আছে কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আর আপনি বেরিসল বেরাসল এক জায়গাতেও করবেন, জনগণ সর্বক্ষমতা উৎসব বলবেন, নারী নেতৃত্ব অধিকারও বলবেন, পুরুষ মহিলা সমান অধিকারও বলবেন। গণতন্ত্রে পুরুষ মহিলা সমান অধিকার না? আপনারা ভোট দিতে যান কয়জন? আপনি এক ভোট, আমরা বউ এক ভোট। ভোট মানে সাক্ষী। কথা বললেন, ভোট মানে কি? এই এলাকার এই ব্যক্তিটাকে আমি সাক্ষী দিচ্ছি, উনি ভালো মানুষ। কথা বলেন। এই এলাকার এই ব্যক্তিটাকে আমি ভোট দিচ্ছি, উনি ভালো মানুষ, আমি সাক্ষী দিলাম। এখন আপনি ভালো মানুষ বললেন, সাক্ষী দিলেন, আপনি পুরুষ মানুষ একজন, আপনার বউ সাক্ষী দিবে কি করে? আপনার বউ 2 জন মিলে এক সাক্ষী হওয়া লাগবে। ইসলামী শরীয়তে 2 জন মহিলা সমান একজন পুরুষ, এটা জানেন তো নাকি? লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন।
কোরআন শরীফ সূরা নিসার 11 নম্বর আয়াত এবং 176 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যে মহিলার পুরুষের ভিতরে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে একজন পুরুষ সমান দুইজন মহিলা হতে হবে। তাহলে গণতন্ত্রে মহিলা পুরুষ টিকলো? আপনি কাক কোথায় ঢুকাচ্ছেন? কি হলো এটা? ইসলামী শরীয়তে নারী নেতৃত্বকে আল্লাহ পাক কমপ্লিটলি নিষিদ্ধ করেছেন। আর গণতন্ত্রে নারী নেতৃত্ব হওয়া অধিকার, অধিকার বোঝেন তো? অধিকার বোঝেন? কোনো দেশে যদি নারীকে অধিকার শূন্য করা হয়, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন কমিশন, মানবাধিকার লঙ্ঘন, এই লঙ্ঘনের কমিশন আপনার বিরুদ্ধে মামলা দিতে পারবে। গণতন্ত্রের প্যানেল হচ্ছে এমন, আপনি যে কোনো জায়গাতে আপনার স্ত্রী পর্যন্ত, গণতন্ত্রের প্যানেলের কথা, আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে পরিপূর্ণ দায়বদ্ধ নয়। আপনি গণতন্ত্রের আওতায় আপনার স্ত্রীকে পর্যন্ত আপনি বাধ্য করতে পারবেন না। কেমন বাধ্য? মনে করেন যে আপনার স্ত্রী বেপর্দা হবে, আমি সহজ কথাটা বলে দিই, প্যানেল, গণতন্ত্রের প্যানেলের কথা বলি। ইসলামী শরীয়তে আপনার স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করা ফরজ, না হলে আপনি দাউস, আর দাউসুল আয়াদুল জান্নাহ, দাউদ জান্নাতে ঢুকবে না, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এখন আপনি সেই ভিত্তিতে কোরআনের সুন্নাহর ভিত্তিতে আপনার স্ত্রীকে আপনি পর্দা করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। পর্দা যারা করছেন আপনি চেষ্টা চালাচ্ছেন, তাকে নসিহত করেই যাচ্ছেন। কিন্তু গণতন্ত্রের শাস্ত্র হচ্ছে, গণতন্ত্রের প্যানেল হচ্ছে, বিধান হচ্ছে, এই সংবিধানের মূল কথা হচ্ছে, কোনো স্ত্রী যদি নামাজও পড়তে না চায় আর কোনো স্বামী যদি তাকে জোর করে নামাজ পড়াতে চায়, গণতন্ত্রের প্যানেলে স্বামীর বিরুদ্ধে তার স্ত্রী মামলা দিতে পারবে, ঠেকাতে পারবে না। আওয়াজ দেন, কি কথা বলছেন না কেন? এগুলি তত্ত্ব কে বলবে? এই মুন্সিরা তো খালি পাগল হয়ে গেছে, ভোট নিয়ে খালি এতদিন তো আওয়ামী লীগ খাইছে, আমরা একটু খাই। এগুলি কে বলবে? তুমি যখন গণতন্ত্রের নিংটি ধরেছো, তোমাকে গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দাও, পীর ব্যাখ্যা দাও। তোমার বাপ বললো গণতন্ত্র হারাম, আর তুই বলছো গণতন্ত্রের নিংটি ধরা ফরজ। বেটা, তোর বাপ ঠিক না তুই ঠিক? তো তোর জন্মেরই ঠিক নাই। পৃথিবীর কোন পীর সাহেব আছে যে কোনো মানুষ দেশের নাগরিক হিসেবে ভোট করতে পারে, রাজনীতি করতে পারে, তার অধিকার আছে। ভোট দেওয়া অধিকার, না দিলেও কেউ বাধ্য করতে পারে, সেটা তার অধিকার। কিন্তু এখানে ইসলাম ঢুকানোর অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। ইসলাম ঢুকাতে পারবে না সে। ইসলাম অন্য জিনিস। ইসলামকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? যেখানে আপনি নিজের স্ত্রীর কাছে আপনি জিম্মি। আপনি স্ত্রী যদি পর্দা করতে না চায়, জোর করে পর্দা করাতে পারবেন না আপনি গণতন্ত্র দিয়ে। আপনার স্ত্রী যদি কথার কথা আপনার পাশাপাশি আরেকজন ছেলেকে ভালোবাসে, গণতন্ত্রের এমন কোনো আইন নাই যে আইনে আপনার স্ত্রীকে ওই ছেলেকে আলাদা করবে। কথা কোনে কি কথা বলছেন না কেন? গণতন্ত্রের সংবিধানে এমন কোনো আইন নাই যে আইনে আপনার স্ত্রী আপনার পাশাপাশি আরেকজনের সাথে পরকীয়া করছে, আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন না। কেন পরকীয়া? অতিরিক্ত হলে আপনি তালাক দিতে পারবেন, তাও আপনাকে গণতন্ত্রের কাছে সম্মুখীন হতে হবে। কেন তালাক দিলে? আপনাকে মামলা দিতে পারবে, হাজার রকম মিথ্যা কথা বলে আপনার বিরুদ্ধে মামলা দিবে, আপনি সইতে পারবেন না। যেখানে নিজের স্ত্রীর কাছে আপনি জিম্মি গণতন্ত্রের ক্ষেত্রে, সেখানে আপনি গোটা দেশ চালাবেন কোরআন দিয়ে। এই ভাঁওতাবাজি আর কতদিন চালাবা বেটা? কতদিন চালাবা তুমি ভাঁওতাবাজি? তুমি বলো যে আওয়ামী লীগ যখন রাজনীতি করে খাচ্ছে, 17 বছর জুলুম করে খালো, আমরাও জুলুম করে খাবো, খাও। এতদিন পেন্টুলা খাইছে, এখন টুপিওয়ালা খাও, অসুবিধা নাই তো। ওরা প্যান্ট পরে খাইছে, তোমার টুপি পরে খাও। কিন্তু তুমি একথা বলার সাহস কোথায় পেলে? কোরআনে রাজনীতি আছে। রাজনীতি শব্দটাই নাপাকির সাথে সম্পৃক্ত। পৃথিবীর যত রাজা গেছে, সমস্ত রাজা ছিল স্বৈরাচার। প্রতিটা রাজা ছিল অসংখ্য নারীতে। কথা বলছেন না কেন? প্রতিটা রাজা ছিল নিজের স্ত্রী বাদ দিয়ে অসংখ্য মহিলা তার প্রাসাদে রাখত। রাজা তাদেরকে বলা হয় যাদের জীবনটা চলে স্বৈরাচারী জীবন। আর খেলাফত ওইটাকে বলা হয় যে আমার আল্লাহ এবং রাসূলের আইনের সাথে দায়বদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনি রাজনীতির অর্থই বোঝো না বেটা, তুমি রাজনীতিতে কোরআন ভরা। যখনই তুমি রাজনীতিতে কোরআন ভরা বলবে, তখন কোরআনকে অপবিত্র করা হবে। কোরআন আমার আল্লাহর কালাম, পুত পবিত্র। কোরআনের আন্ডারে যদি কোনো পৃথিবীর মানুষ চলে, সেটা সমাজ চলুক,
দেশ চলুক, রাষ্ট্র চলুক, তার বাড়ি চলুক, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ গয়বী মদদ ঠেলে দেব। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে খেলাফত নীতি। নীতির বাইরে যাবেন না। আপনি রাজনীতি করছেন, আপনাকে কখন যতদিন পর্যন্ত আপনি গণতন্ত্রের নিংটি ধরে থাকবেন, হয় মুখী হতে হবে, নয়তো আপনাকে মুখী হতে হবে। কোনো না কোনো একদিকে মুখ আপনার থাকবেই। আপনার মুখ হবে দুনিয়ার মুখ, আর আল্লাহর দিকে করছেন নামাজের সময়, এটার নাম মুনাফিক। আপনার মুখ হবে দুইটা। কয়টা বলে না কয়টা? এই যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বাংলার অধিকাংশ মুন্সির মুখ ছিল আওয়ামী লীগের মাধ্যম দিয়ে দাদুদের দিকে। একদিকে দাদুর দিকে মুখ, একদিকে আল্লাহর দিকে। নামাজে আসে করছে আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। নামাজের বেড়ায় কয় আমাদের দেশনেত্রী, জাতির জনক শেখ মুজিবের কন্যা জননী। বুঝলেন কিছু? বাপের বেটি বোন না হয়ে গেল মাও। এই ধান্দাবাজ গোষ্ঠী আবার ওই মায়ের নামে আবার মামলাও দিচ্ছে। তোমার ওর মাও রে, তোমার মামলা দিস কেন? মায়ের বিরুদ্ধে বেটা মামলা দেয়। তার মানে হলো সকালে হালুয়া, বিকালে পায়খানা, বিকালে পায়খানা, সকালে হালুয়া। এইভাবে আপনার জিন্দেগি চলবে। দাদু যা দিবে ওই দাদুর দিকে তাকাও, এখন আর দাদুর দিকে। আমি এগুলি কথা বলতে চাই না, তারপর আমাকে বলতে হবে, কারণ আমার আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ থাকতে হবে। আমার সত্য কথা আমি বলে দিব, কে কি করছেন করেন, আমার কোনো আপত্তি নাই, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার। কিন্তু আমি সত্য বলা বন্ধ করতে পারবো না। আপনি রাজনীতি করেন, কি আপনার রাজনীতি করতে নিষেধ করেছে? যতদিন খেলাফত কায়েম না হয়েছে ততদিন রাজনীতি থাকবে। হয় বিএনপি করবে না, আওয়ামী লীগ করবে না, অমুক করবে না, তমুক করবে। পৃথিবীর সব দেশে রাজনীতি চলতেছে না? দেশ তো চলাই লাগবে, একটা না একটার প্রতি তো চলবে। এই চলতে গিয়ে আমরা দোয়া করি আল্লাহ পাক আপনি আলিমুল গায়ব, আপনার সমস্ত দুনিয়ার মানুষের অন্তরের ভাষা জানা আছে, আপনি দয়া করে ওই মানুষগুলিকে দায়িত্ব দেন খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টিপূর্ণ খাঁটি ইসলাম নিরাপদ থাকবে, এমন মানুষগুলোকে গোটা দেশ বিদেশের সকল সেক্টরের দায়িত্ব দান করেন। এটা আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, কিন্তু বলতে পারি না রাজনীতি কোরআনে আছে। কথা বলছেন না কেন জোরে? একথা তো আপনি বলতে পারেন। এটার উদ্দেশ্য হচ্ছে মাইয়াহাদুল্লাহু হাওয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে আয়াত শরীফ নম্বর 17 আল্লাহ পাক বললেন মাইয়াহদিল্লাহ, যাদেরকে আমি হেদায়েতের আলো দিয়ে দুনিয়াতে আমি নিয়ামত পূর্ণ করতে চাই, আখিরাতে যাদেরকে জান্নাতি বানাতে চাই, ওই মানুষগুলোকে আমি হেদায়েত পূর্ণ ওলি আউলিয়া পর্যন্ত পৌঁছায়া দেই। ওয়ামাইয়ুদলিল, ধর্ম মানার নাম করেও যারা পথভ্রষ্ট, গোমরাহ, জাহান্নামী, বাতিল হয়ে যাবে, ওদের সিম্পটম হবে ফালাং তাজিদা লাহু, ওদের সিম্পটম হলো কখনোই তাদের জন্য পাওয়া সম্ভব নয় ওলিয়াম মুরশিদা। আল্লাহ বলেন যারা পথভ্রষ্ট হবে, গোমরাহ হবে, ওদের ওয়াজ হবে গোমরাহি, ওদের তাফসীর হবে গোমরাহি। ওয়াজ করবে একটা, কোরআনে বলবে পড়বে একটা, আর ব্যাখ্যা করবে তার কোম্পানির পক্ষে। কথা বলেন না কেন? কোরআন পড়বে একটা, অর্থ করবে আরেকটা। কোরআনের শব্দকে ঠিক রাখবে কিন্তু অর্থটা বিগড়ে ফেলবে। তাফসীর বিল রায় করবে, তাফসীর বিল রায়। মান ফাসসারাল কুরআন বিরাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী 39
অনুচ্ছেদের 109 নম্বর হাদিস, হুজুর বলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও, এমন শ্রেণীর মানুষ আসবে বানায় বানায় তাফসীর করবে, কোরআনের আয়াত পড়বে, আর ওদের নিজের মন গড়া ব্যক্তি স্বার্থে, দলের স্বার্থে নিজের ইচ্ছা মতো ওদের তাফসীর করে ফেলবে। এদের জন্য আর একটা বিষয়, আমি নবী বলি নাই, সে বলবে নবী বলেছে, আমি বলেছি সে অস্বীকার করবে নবী বলেন নাই। এই ধরনের মিথ্যা কথা যে বলবে, ওরা ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, ওরা দুনিয়াতে বসেই যেন মনে করে আল্লাহর জাহান্নাম তাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইচ্ছা মতো তাফসীর করবে। আল্লাহ বললেন, যাদের হেদায়েত দিতে চায় ওরা হক্কানি ওলিয়া পাবে, হেদায়েত প্রাপ্ত যারা হবে না গোমরাহ হবে, ইচ্ছা মতো চলবে, মন চাহি তাফসীর করবে, মন চাহি আমল করবে, মন চাহি জিন্দেগি গড়াবে। এদের জিন্দেগি হলো দুনিয়াতে এই কাজগুলি করে কিছুটা অর্থ পাইতে পারে, দুনিয়া পাইতে পারে। ওই নমরুদ যেরকম বাদশা হয়েছিল, ফেরাউন যেমন বাদশা হয়েছিল, আবু জাহেল যেরকম আরব রাজ্যের সম্রাট হয়েছিল, দুনিয়ার কাফের মুশরিকেরা যেভাবে ক্ষমতা দখল করেছিল, দুনিয়ার কাফের মুশরিক আজও যারা যেভাবে ক্ষমতা দখল করে রয়েছে, আল্লাহ বলেন সবই দুনিয়াতে তারা পাবে, কিন্তু ওদের জন্য আল্লাহ পাকের হেদায়েত নসিবে হবে না। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওদের জন্য কখনো হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। ওলি মুর্শিদ না পাওয়াই হলো পথভ্রষ্টতা। কোরআনের ভাষা, ওলি মুর্শিদ যে দুশ্মনী করে ওটার পথভ্রষ্টতার তো ক্লাস আরো অনেক বড়, অত ডিগ্রি আরো বড়। ওলি মুর্শিদ না পাওয়াটাই হলো পথভ্রষ্টতা। ফালাং তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা, যে ব্যক্তি পথভ্রষ্ট তার আগে আছে মাইউদুলিল, পথভ্রষ্ট, গোমরা, জাহান্নামী, বাতিল 72। ইসলামের নাম বলবে কিন্তু ইসলাম মানতে পারবে না। কথা বলছেন না কেন? যেভাবে মানলে আল্লাহ খুশি হবে, যেভাবে মানলে কোরআন আল্লাহ পাকের কাছে নাজাত পাবে, যেভাবে মানলে আল্লাহর রহমত পাবে, ওইভাবে তাকে মানতে শয়তান দেবে না, যেহেতু তার ওলি মুর্শিদ নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনাদের একজন ব্যক্তি যদি এখানে 10 জন বা 100 জন লোক যদি এমন একটা লোকের পিছনে ধরেন, মনে করেন হাত ধরলেন বা পিছনে একটা জামা ধরলেন বা সে একটা লাঠি দিয়েছে সে লাঠি ধরলেন, যেটাই ধরলেন, আপনার 100 জন লোক ধরলেন, কিন্তু দেখেননি লোকটার চোখ নাই। কথা বলেন না কেন? এখন এই লোক অন্ধ, সে যেরকম কূপের মধ্যে ঝাঁপ দিবে, আপনাকে নিয়েই ঝাঁপ দিবে। কথা বলছেন না কেন? আর সারা জগতের সব মানুষ যদি একজন চোখওয়ালা মানুষের হাত ধরে, চোখ আছে, 2টা চোখ আছে, সামনে সব দেখতে পায়, এরকম একজন ব্যক্তির ধরলে দেখবেন ওই লোকটাও দেখে দেখে কোন দিক আগুন যাবে না, কোন দিকে কূপ যাবে না, কোন দিকে সাগর যাবে না, যেদিক সহজ রাস্তা আছে লোকটা যেমন চলে যাবে। যত লোক আপনি তার পিছন ধরছেন সব কয়টা নিয়েই যাবে। এ কথা কি বুঝে আসতেছে? এটার নাম হলো, আমার আল্লাহ পাক বলেন আতিউল্লাহ। আমার আল্লাহকে মানতে হলে এই আল্লাহ মানার লাইনের নাম ওয়া আতিউর রসুল, রিসালাতের রসুলের লাইন। সুবহানাল্লাহ বলবেন না ধরে? তাওহীদের আল্লাহকে মানার জন্য রিসালাতের লাইন হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসালাতের রসুলকে ওভারটেক করে পৃথিবীর কোনো ব্যক্তির জন্য, নবীর বেটার জন্য পর্যন্ত আল্লাহ পাক পাওয়ার কোনো সোরা রাস্তা নাই। এই কথাটা সমসময় মনে রাখবেন, অন্তরের মধ্যে বদ্ধমূল করে রাখবেন। নবীর ছেলেও যদি হয় আর রিসালাতের রসুলকে ওভারটেক করে, আল্লাহ পর্যন্ত, আল্লাহ থেকে রহমত পেয়ে নেওয়া, হেদায়েত নেওয়া, গুনাহ মাফ করে নেওয়া, জান্নাতে যাওয়া, দুনিয়াতে রহমত পাওয়া, গজব মুক্তি হওয়ার কোনো সোরা রাস্তা নাই। আল্লাহ বলেন আমি লাইন সিস্টেম করেছি। আমার রসুল নবী নূহ আলাইহিস সালাম, তিনি আমার রসুল, তিনি নবী। এই নবী নূহ আলাইহিস ইসলামের ছেলে শুধু নূহ আলাইহিস ইসলামকে মানলেন না, ওভারটেক করলেন। আমার আল্লাহ বলেন, কেন আনলে? তুমি নবীর ছেলে হতে পারো, কিন্তু আমার রসুলকে বাদ দিয়ে আমি তোমার হেদায়েতের কোনো রাস্তা খুলে রাখিনি।
কেনান কি হেদায়েত পেয়েছিল? কোথায় গিয়েছে? কথা বলছেন না কেন? তাহলে জাহান্নামে গেল। এখন আপনি আমাকে বুঝান, নবীর ছেলে আমার নবীকে ওভারটেক করে পাচ্ছে না আল্লাহ, আর আপনি ডাইরেক্ট নেবেন তৌহিদি মুসলমান। প্রিয় তৌহিদি জনতা, তৌহিদি জনতা শব্দের অর্থ বোঝেন? প্রিয় তৌহিদি জনতা শব্দের অর্থ জানে? ও প্রিয় তৌহিদি জনতা, আমিও যেরকম বেলায়েতের ওলি মানি না, আমি যেরকম রেসালাতের রসুল মানি না, তোমাকেও আমি বেলায়েতের ওলি এবং রসুল মানতে দিব না। কথা কোনা দেখেন কি হলো? এর নাম প্রিয় তৌহিদি জনতা। তৌহিদি জনতা কাকে বলে? তৌহিদ মানে ডাইরেক্ট আল্লাহ মানা। ডাইরেক্ট আল্লাহ মানতে পারবেন? ডাইরেক্ট রসুল লাগবে? আল্লাহ বললেন যেখানে রসুল নেই কিয়ামত পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন রসুল আসবে না। আমি আল্লাহ এবার সিস্টেম রেখে দিলাম, ও উলিল আমরি মিনকুম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার গুড কানেকশন, আমার নবী হালাল বলেছেন সে ওটাকে হালাল বলবে, আমার নবী হারাম বলেছেন সে ওটাকে হারাম জেনে বাদ দিবে। আমার রসুল ফরজ ওয়াজিব করেছেন, ফরজ ওয়াজিব মেনে নেবে। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন সব কিছু কন্টিনিউ করবে, যে এটার নাম উলিল আমর। এই উলিল আমর ওভারটেক করে নবী পর্যন্ত পৌঁছার কোনো সূরা রাস্তা আমি আল্লাহ রাখি না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন? উলিল আমর ওভারটেক করে কোন রসুল পর্যন্ত যাওয়ার রাস্তা আল্লাহ রাখেনি। আপনি কে? যিনি মালিক, যিনি খলিক, যিনি রব, তিনি আইন করলেন একজন চক্ষুওয়ালা আল্লাহর ওলিকে অনুসরণ করে যাও। জীবনে তুমি কোরআন যদি নাও জানো, হাদিস যদি নাও জানো, কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে এক কথায় তুমি বকলম ইলিটারেট, কিছুই জানো না, কিছুই বোঝো না। স্কুল কলেজ পড়ো নাই, মাদ্রাসা তো পড়োই নাই, স্কুল কলেজেও যাও নাই, এমন একেবারে ইলিটারেট বকলম অন্ধ একটা ব্যক্তিও যদি আমার রসুলকে মান্যওয়ালা উলিল আমরের খাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়, ওই উলিল আমর তোমাকে নবীজির সিস্টেম অনুসারে চালায় দেবে। ওই চালানোটাই হবে তুমি নবীর সাথে জান্নাতে যাওয়া। নবীজির সাথে জান্নাতে যাওয়ার সিস্টেমটাই ওইটা। সারা জগৎ ভরা সব রকমের শিক্ষা গ্রহণ করেছ, কিন্তু তুমি এমন এক মুন্সির নেংটি ধরেছ যেই মুন্সিটা আমার নবী যা হারাম বলে ওটা মানে না। কথা বলেন না কেন? সারা দুনিয়ার সব লেখাপড়া তুমি শেষ করে দিয়েছ, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফয়সালা দিয়েছে হালাল অথবা হারাম সে ইচ্ছা মতো চলে, মানলে মানে, না মানলে না মানে। হুজুর বলেছেন ছবি ভিডিও হারাম, আর ও বলতেছে এ যুগে লাগবে। তবে ও কি নতুন নবী না? কথা কথা কি হলো? এ যুগে লাগবে মানে এ যুগটা নবীন না, এ যুগ ওর। আমার নবী বললেন বেপরদা হওয়া হারাম, পরনারী পরপুরুষ সব সময় পর্দায় থাকবে, মেয়েরা ওয়াজ শুনবে কিন্তু পরপুরুষ পরনারী দেখা সাক্ষাৎ হবে না, এটার নাম পর্দা। আর মুন্সি তফসিরের নাম করে মেয়েদের মধ্যে দিয়ে দিয়েছে ছবি মর্দা। দেখছেন আপনারা? দেখেন কথা কয় না, আপনার কথা বুঝতে পারতেছেন? পর্দার মধ্যে মর্দাকে, পর্দায় যদি মহিলা থাকে তাহলে তার মধ্যে ভিডিও প্রজেক্টর দিয়ে মহিলার সামনে পুরুষের চেহারা তুলে ধরা, এটার নাম হলো পর্দার মধ্যে মর্দা। তাহলে পর্দার মধ্যে মর্দা ঢুকে দিল। এখন এই মুন্সি কিয়ামত পর্যন্ত ওয়াজ করুক, তাই ওয়াজ কেমনে কবুল হবে? আল্লাহ বলবে কে রে, যদি মহিলা দেখ তোর চেহারা দেখাবার জন্য আমি সিস্টেম দিতামই, তাহলে মহিলাকে আলাদা করে রাখলি কে? তোর সাথে রাখলেই তো হতো। মহিলাকে আলাদা করা দরকার আছে? কথা বলবে, আমার কথা বুঝতে পারছেন? এইবার পুরুষ ওইদিকে মহিলা সমান সমান, পুরুষ জানবে। পুরুষের তো আল্লাহ পর্দা দেয়নি। দেখেন
আমার বাবা কিন্তু ভালো একটা পয়েন্ট ধরছে। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন সুন্নায় কোথাও আছে যে একটা পুরুষ পরনারী থেকে সেভ হওয়ার জন্য বোরকা পরে বেড়াবে? কথা বল না, কি হলো? আছে? পরনারী যেন পুরুষকে না দেখে এই জন্য বোরকা পরে বেড়াবে, এই সিস্টেম আছে? তো পুরুষ তো এমনি পর্দা নাই, পুরুষ তো পুরুষই, তো পর্দা তো হবে মেয়েদের, তাই না? আর পুরুষের পর্দা শুধু এইটুকু, একটা মেয়ে চোখে পড়লো হাইটা লো দিবে, চোখের পর্দা। কথা বলে না, কি কিসের পর্দা? চোখের পর্দা। একটা মেয়ে দেখলো, চোখের পর্দা সিস্টেম করলো, এটার নাম পুরুষ মহিলা থেকে পর্দা করা। আপনি রাস্তায় যাবেন, ঘাটে যাবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে মহিলা থাকবে, কিন্তু আপনি মহিলা কি করবেন? চোখ বন্ধ করে ঘুরবেন নাকি বোরকা পরে ঘুরবেন? আপনার আইন কি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরাতুন নূর 30 নম্বর আয়াতে কারিম আল্লাহ বললেন, 18 নম্বর পারা 24 নম্বর সূরা, আল্লাহ স্পষ্ট করে দিলেন, নবী গো আইন করে দেন পুরুষের উপরে, পরনারীর দিকে যদি চোখ পড়ে যায় ওদের চোখটা হাই আছে লো করে দিবে, লং আছে ডিফার দিয়ে দিবে, অবনত করে ফেলবে। আমি আল্লাহ তাকে তার দৃষ্টি সংযত হওয়ার কারণে আমি আল্লাহ তাকে ফরজ ইবাদত দিয়ে এটা তার অন্তরটাকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। যালিকা আযকা লাহুম, এদের এটা হলো এদের অন্তরের পরিশুদ্ধতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ আইন দিলেন পুরুষের জন্য। তো পুরুষ মহিলা সামনে পড়লে পুরুষের কোনো পর্দা নেই, পুরুষের একটাই পর্দা, তার চোখটা হাইটা কি করবে? জোরে বলুন। আর মহিলার জন্য পর্দা কি? মহিলার জন্য মহিলার কণ্ঠের আওয়াজও পর্দা। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর বন্ধু সহিহ মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফি রিওয়ায়াতিন উখরা হযরত উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলতেছেন আমরা স্ত্রীগণ ছিলাম, এই মুহূর্তে সাহাবী, অন্ধ সাহাবী, নাম তার হযরত আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসলেন। হুজুর আমাদের বললে উদখুলু ফি বুয়ুতিকুন্না, আপনারা আপনাদের ঘরের মধ্যে ঢুকে যান। সুবহানাল্লাহ বলেন। আপনারা আপনাদের ঘরের ভিতরে ঢুকে যান, পর্দার মধ্যে ঢুকে যান। নবীর স্ত্রী বোঝার চেষ্টা করবেন, যেখানে কোরআনের আইন হলো ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা আয়াত শরীফ নম্বর 6। আল্লাহ পাক এখানে 33 নম্বর সূরা 21 নম্বর পারাতে এই 6 নম্বর আয়াতের 6 নম্বর আয়াত 6 নম্বর আয়াত শরীফে আল্লাহ স্পষ্ট করলেন, আমার নবী হলো প্রতিটা মুমিন পুরুষ মহিলার কাছে জীবনের চাইতেও বেশি প্রিয়, এবং আমার নবীর স্ত্রীগণ কিয়ামত পর্যন্ত সকল উম্মতের মা। বলুন বলুন কি? এটা কোরআনের আইন। নবীর স্ত্রীগণ উম্মতের কি? মা। মায়ের সাথে সন্তানের ডাকা জায়েজ না জায়েজ? আওয়াজ জোরে হবে না? কত কথা আসতেছে জানেন, এই কথাগুলি বোঝার চেষ্টা করুন। মা যখন সন্তানের সামনে আসবে, সন্তান তার মায়ের সাথে, মা তার সন্তানের সাথে দেখা সাক্ষাৎ সবসময় জায়েজ। শুধুমাত্র এখানে একটা জিনিস আপনাকে কি করতে হবে, যে যুবক ছেলে হয় মায়ের জন্য শালীনতা বজায় করে দেখা করা, অর্থাৎ তার শরীর যেন পরিপূর্ণ ঢাকা থাকে। কথা বলে না, ছেলে নিজের ছেলে হলেও, মেয়েও তাই, নিজের বাপ হলেও কখনোই বাপের সাথে পরিপূর্ণ নয়, কমপ্লিট শরীর ঢেকে দেখা করবে। কথা বলছেন না কেন? শরীরটা কি হবে? ঢাকা থাকবে। যদিও জায়েজ আছে দেখা সাক্ষাৎ জায়েজ, কিন্তু শালীনতা বজায় রাখতে হবে, অশালীনভাবে নয়। অশালীনভাবে জামাইয়ের সাথে শাশুড়ির দেখা জায়েজ আছে, জামাইয়ের সাথে শাশুড়ি দেখা করবে, সব ঠিক আছে, কিন্তু
শালীনতা বজায় রেখে। যদি জামাইয়ের সাথে মেয়ে থাকে তাহলে তখন একটা কথা আলাদা, আবার জামাইয়ের সাথে মেয়ে যদি না থাকে, জামাই একা, তাহলে দেখাই শুধু করতে পারবে, কিন্তু কোনো ক্রমেই এক রুমে একসাথে থাকবে না। একটা মুহূর্ত এক রুমে একসাথে একা থাকবে, এটা জামাইয়ের সাথে। এগুলি ইসলামী শরীয়ত। দেখা করা যাবে বলে একবার সব খোলামেলা তা না, কিন্তু আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা, এটা কোরআনের আইন। আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীগণ উম্মতের মা। এই একটি কথা দিয়ে কতগুলি কথা বের হবে। যদি নবীর স্ত্রীগণ উম্মতের মা হয়, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার নবীর সত্যিকারের উম্মত দাবি করতে পারবে, দ্যাট মিনস মুমিনে কামেল, অর্থাৎ আল্লাহর ওলি, সেই ব্যক্তিটা হবে আল্লাহ পাকের নবীর রুহানি আওলাদ, আওলাদে রসুল। এটা কোরআন দিয়ে সাবেত, পবিত্র কোরআন দিয়ে সাবেত। নবীজির সত্যিকারের উম্মত যে দাবি করতে পারবে, কোরআন সুন্নাহ কিয়াসের ভিত্তির উপর চলবে, যে আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, ইখলাসের মধ্য দিয়ে আমলগুলি করবে, হারাম হালাল তমিজ করে চলবে, হক্কানি আলেম, ওলিয়া উলিয়া, মুমিনে কামেল, এই ব্যক্তিগুলি হলো নবীজির আওলাদ। একবার কোরআনে আইন দিয়ে সাবেত। তাহলে নবীর আওলাদ এই হিসেবে দেখা যাচ্ছে সমস্ত ওলিগণ যারা আল্লাহর কোরআন সুন্নাহর ভিত্তিতে চলে। তারপরও বর্তমানে ব্যবসা চলতেছে, কিছু ছবি ভিডিওওয়ালা পীর কয় আমরা আওলাদের রসুল। আওলাদের রসুল তুমি, তা তোমার রসুলকে মানো না কেন? রসুলের বেটা যদি রসুল না মানে, কেনান যদি জাহান্নামে যায়, তাহলে তুমিও জাহান্নামে যাবা। তুমি আওলাদের রসুলকে মানুষকে ধোঁকা দিচ্ছ। এরা ধোঁকা দিতে চায়, এরা প্রমাণ করতে চায় যে একদিকে উনি ওলি, ঠিক আছে উনি ওলি, কিন্তু আমারটা আওলাদের রসুল। আওলাদের রসুল হোক আর এমনি হোক, দুনিয়ার যে কেউ কোরআন সুন্নাহর ভিত্তির উপরে চলবে, সেই আওলাদের রসুল। এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আর আপনি যদি নবীর আওলাদ দাবি করেও যদি কোরআন সুন্নাহ না মানেন, তাহলে আপনি কেনানের মতো জাহান্নামে যাবেন। কোনো প্রকার কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কাজে আপনি আওলাদের রসুল দাবি করে আপনার পীর আওলাদের রসুল, আমার পীর আওলাদের রসুল, আপনার পীর আওলাদের রসুলতে বই বেরিসের সাথে দেখা সাক্ষাৎ করে কেন? আপনার পীর আওলাদের রসুল ছবি ভিডিও দেয় কেন? ছবি ভিডিও দিলেই তো তার হাজার হাজার মহিলা তাকে দেখবে। কথা বলছেন না কেন? ভিডিও দিলে কি খালি পুরুষ দেখবে না মহিলা দেখবে? পুরুষ মহিলা সবাই দেখবে। একদিকে মানুষ দেখানো আমল শিরক, আরেকদিকে মহিলা দেখানো দাউস, আরেকদিকে বেদাত, আরেকদিকে হারামকে হালাল মনে করা কুফর, আরেকদিকে হারামকে হারাম জেনে করা ফাসেক। আপনি চতুর্দিক থেকে চারদিক থেকে বেড়া জালে ঢুকে পড়বেন, কোনো দিক থেকে বেড়া কেটে বের হতে পারবেন না। কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে আপনি বের হতে পারবেন না। যেগুলা মনীষী লাফালাফি দাপাদাপি করে না, এক ছবি ভিডিও দেওয়া পায়খানার তলে ডুবে রাখা যাবে, উঠতে পারবে না, অসম্ভব না, একেবারে অসম্ভব। ছবি ভিডিওওয়ালা মনীষী যদি লাফালাফি করে, ওখানে একটা কথা বলবেন, এক ছবি ভিডিও যদি কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে তোমাকে ধরা হয়, তাহলে তুমি পায়খানার তলে ডুবে থাকবা, ওই সাবের নিচে উপরে উঠতে পারবে না। তুমি নাপাক, পায়খানাও নাপাক। হুজুর বলেছেন কুল্লু মুসাওবিরিন ফিন্নার। ইচ্ছে করে জেনে বুঝে যারা ছবি ভিডিও করবে এরা জাহান্নামী। জাহান্নামী তো পায়খানার চেয়েও খারাপ। পায়খানাতে তো মানুষ বেঁচে থাকে, আর জাহান্নামে আগুন দিয়ে পুড়ে গুল্লি হয়। এই জন্য বলছি এদের উৎপাত বেশি, ছবি ভিডিওওয়ালা মুন্সিগুলো উৎপাত বেশি। সারাদিন ছবি ভিডিও নিয়ে ব্যস্ত, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে মহিলাকে পরনারীর চেহারা, পরপুরুষের চেহারা দেখাচ্ছে। এত কিছু করেও সে বলতেছে কি আমি হক্কানি ওলি, আমি আওলাদের রসুল। ও পীরটা কি হয়েছে? ও কি আওলাদের রসুল? ওই কি আওলাদের রসুল? এভাবে বলে, মানে অন্য পীরকে বলা আওলাদের। অন্য পীর যদি তাকওয়াশীল হয়, আল্লাহর ওলিও যদি হয়, বলে আমরা আওলাদের রসুল, আমাদের পজিশনই আলাদা। আওলাদের রসুলের মুরিদ যারা হয় তাদের আবার অহংকার আরো বেশি। বাপ রে, আপনি কোন পীরের মুরিদ? ওই মুখে ওইকে আওলাদের রসুল, আমারটা আওলাদের রসুল। কি আওলাদের রসুল? একটি কথা মনে রেখো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, তুমি নবীর বেটা নাকি তুমি ভিক্ষুকের বেটা, এদিকে আল্লাহ তাকাবেন না, তাকাবেন তুমি আল্লাহর নবীকে কতটুকু মেনেছ। কথা বলছেন না কেন? জোরে বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানে একটা ভিক্ষুক, ওই ভিক্ষুকও জান্নাতে যাবে, আমার নবীর সাথী হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো, সে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী হয়ে বাস করবে। ওটা ভিক্ষুক হলেও
নবীর জান্নাতের সাথী। আর আওলাদের রসুল নবীর বেটাও যদি দাবি করো তুমি, আর ছবি ভিডিও টিভি মহিলা পুরুষ বেপর্দা গান বাজনা ডুমডুমা ডুমডুম বাকবাকুম, আল্লাহ নবী বলেছেন জাহান্নামী। তুমি যত কিছুই কও, গল্প করার সুযোগ নাই, তুমি জাহান্নামী। কাজে এখানে আওলাদের রসুল বলে মানুষকে ধোঁকা দিয়ে তার দিকে করার কোনো সুযোগ একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজুরাত খুললেই পাবেন। আল্লাহ পাক বলেছেন 13 নম্বর আয়াত শরীফে, তোমাদের মধ্যে কে কার বেটা, তোমাদের মধ্যে কে কোন গোষ্ঠী, তোমাদের মধ্যে কে কোন বংশে, তোমাদের মধ্যে কে ফকির না বাদশা, কে তোমাদের মধ্যে কালো না সাদা, কে কাফরি যুবক বেলাল না কে কুলের কৌলিন্যের ভারে ভারাক্রান্ত বংশের আভিজাত্যের গৌরবে গৌরবান্বিত ব্যক্তি, আমি কোনো দিকে তাকাবো না। আমি একটি জিনিস বুঝি, আমি আল্লাহ পাক তোমাদের শুধু তাকওয়া দেখব। হারাম আর হালালকে সামনে নিয়ে, আমি আল্লাহর ভয়ে যারা হারাম ছেড়ে দিয়েছ, হালাল গ্রহণ করেছ, কোরআন সুন্নাহ মেনে নিয়েছ, আমার নবীজি প্রেম করেছ, নবীজিকে মান্নার মতো মেনেছ, আমি আল্লাহ তাকে আমার নবীর জান্নাতের সাথী বানাই দেব, তাকে সম্মানিত করব। কাজে এখানে এরকম কোনো কথার সুযোগ নেই। যাই হোক, এর পয়েন্ট একটা গেল, এক পয়েন্টের দিক গেল। এখন আমার আল্লাহ বলেন আজওয়াজহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীগণ উম্মতের মা। তাহলে নবীর স্ত্রী যদি উম্মতের মা হয়, তাহলে নবীজি হলেন সকল উম্মতের রুহানি বাবা। এখন যে মুন্সিরা কয় নবী বড় ভাই, এরা কোরআন অস্বীকারী, বেঈমান। কথা বলছেন না কেন? মায়ের স্বামী কি ভাই হয়? প্রশ্ন আসবে, হুজুর নামে আসবে হবে না। তাহলে আল্লাহর কোরআনের আইন যা আছে, কি আজ আছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা কোরআন শুধু আয়াত। মুমিন ভাই ভাই, এটা তো বলবেন, কিন্তু এই আয়াতে কারিমা আসছে মক্কায়। আর আমি যে আয়াত দিলাম সকল নবীর স্ত্রীগণ উম্মতের মা, এটা হলো সূরা আহজাব, মদিনায়। মক্কার আইনের বাইরে মদিনার আয়াত যদি মক্কার আয়াতের ব্যাপারে যদি বিপরীতমুখী হয়, তাহলে মক্কার আয়াতকে ব্যাখ্যা করে মক্কার আয়াতের হুকুমকে স্টপ করে দেবে। মদিনার আয়াত আইন হিসেবে কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আইন, ইটস ল অ্যান্ড কানুন অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার অফ আল্লাহ। আল্লাহ পাকের অর্ডার ভিত্তিক করে না আইন, এখানে কোনো প্রকার সুযোগ নেই কিছু করার। তাহলে নবীদের স্ত্রীগণ উম্মতের মা হলে মায়ের স্বামী ভাই হবে? কথা বলে না কেন? কোরআনের আইনটা তো বুঝবেন। মায়ের স্বামী যদি আপনি ভাই বলতে চান, তাহলে আপনি বাড়ির থেকে শুরু করেন। আপনার মায়ের স্বামী আপনার বাপ না, ভাই বলেন। যা ডাকে আব্বা, আপনি আজ থেকে আব্বা না, যেহেতু কোরআনে আসছে মুমিন ভাই ভাই, আপনিও মুমিন আমিও মুমিন, তাই তো ভাই ভাই শুরু করেন। দেখেন, স্টার্ট অর বিগিনিং ফ্রম ইউর হোম। আব্বা থেকে শুরু করেন, বিসমিল্লাহ। আব্বা আপনি তো আমার ভাই। আব্বা ল্যাংরা ঝাড়ু দিয়ে পিটানি শুরু করবে, তুই ভাই হবি কেমনে? তোকে জন্ম দিলাম কালকে। কথা বলে না, যাকে আমি জন্ম দিয়েছি সে ভাই হয় কি করে? আচ্ছা ঠিক আছে, বাপ হয়তো মূর্খ, বোঝে না। বাপ কইছে, বাপ রে আমার বেটা একবারে মদিনা ইউনিভার্সিটিতে পাশ করে মুক্তির আব্বা হয়ে আসছে, বেটাই যখন করছে ভাই, আর কথা কি আসছে? ঠিক আছে, বাপ বুঝলো না, কিন্তু কোরআন নবীর স্ত্রীগণ উম্মতের মা, এই কথা যদি বলতে চায় আপনার বাপ কেমনে ভাই হয়, কোরআন যে বলেছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মায়েরা তোমাদের জন্য হারাম। তোমার বাপকে যদি তুমি ভাই বলো, তাহলে তোমার মা তোমার জন্য হারাম থাকবে না। ভাইয়ের বউ ভাবি বিয়ে করা যায়? কথা বলে কেউ বলে, আমার কথা বলবে না। বাপকে যদি ভাই, আজকে ওহাবি খারেজগুলো এগুলাই তো কয়, আবুল বাশার আদম আলাইহিস সালামের ছেলে সব ভাই ভাই, তাই তো আমরা সব ভাই বোন। আদম আলাইহিস সালামের ছেলে সব ভাই ভাই। তারপরে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন ভাই ভাই। হাদিস শরীফে আসছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। তা আমার বাপও মুসলমান, আমিও মুসলমান। আমার শ্বশুরও মুসলমান, আমিও মুসলমান। আমার শ্বশুরও মমিন, আমিও মমিন। আমার শ্বশুর আমার বাবা দুইজনই আদমের বেটা, আমিও আদমের বেটা। এই জন্য শ্বশুরও ভাই, বাপও ভাই। তাহলে শ্বশুরের বেটি বিয়া করবি কেমনে? ভাইয়ের বেটা ভাইয়ের বেটি ভাস্তি। আল্লাহ যা আইন করেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, বলে না, কথা বলছেন না কেন? অবানাতুল আখে অবানাতুল উখতি, তোমার ভাইয়ের বেটি ভাস্তিক বিয়ে করতে পারবা না, হারাম। তোমার বোনের বেটি ভাগ্নিকে বিয়ে করতে পারবা না, হারাম। কথা বলছেন না কেন জোরে? তোমাদের মা উম্মাহাত মানে যত মা আছে, তোমার মা, তোমার মায়ের বোন, খালা, কথা বলে না কেন? এই গোষ্ঠী যতদূর যাবে সব তোমার জন্য হারাম। তাহলে আপনি যদি বাপকে মুসলমান জেনে ভাই বলেন, তাহলে ভাইয়ের বউ ভাবি, কথা বলে না কেন?
আপনার শ্বশুরকে যদি মুসলমান হিসেবে মুমিন হিসেবে ভাই বলেন, তাহলে শ্বশুরের বেটি, ভাইয়ের বেটি ভাস্তি বিয়ে করা তো হুররিমাত আলাইকুম বানাতুল আখ, ভাইয়ের বেটি ভাস্তি বিয়ে করা হারাম। কথা বল না কি হলো? আপনি আইন কোন দিকে খাটাবেন? এই জন্য আমি বলি যে আমার নবীকে নিয়ে কথা বলতে গিয়ে একটু সাবধান। নবী চিনতে হলে উলিল আমরের কাছে যেতে হবে। উলিল আমর হক্কানি উলিল আমর উলিয়া উলিয়া ছাড়া আপনি কখনোই নবী চিনবেন না। ও মাইয়া সোয়ান জিকির রহমান যে বলেছি যে যাদের ভিতরে আল্লাহর জিকির নেই এদের অন্তরে শয়তান বসে যায়। ওই তাফসির করলেও ও নিজের মুখে তাফসির করে না, কল্প থেকে শয়তান তাফসির করায়। যাওয়া লাগবে এই দিকে, শয়তান এই দিক দিয়ে নিয়ে যায়। কথা বলছেন না কেন? কারণ ওর মাস্টার যে, আপনি ড্রাইভার, আপনি গাড়িতে চলেছেন, আপনি যাবেন চট্টগ্রাম, কিন্তু ড্রাইভার আপনার এন্ট্রি। এখন আপনি ড্রাইভার নিয়ে যাচ্ছে চট্টগ্রাম বাদ দিয়ে এই দিকে ভারতের দিকে যাচ্ছে। এখন আপনি কি করবেন? গাড়ির স্টিয়ারিং যে ড্রাইভারের হাতে, এখন আপনার কলবের স্টিয়ারিং আপনি শয়তানের হাতে দিয়েছেন। এখন কোরআন পড়তে গিয়েও কোরআন নিয়ে যাচ্ছে আরেক দিকে, তফসির নিচ্ছে আরেক দিকে, ব্যাখ্যা নিয়ে যাচ্ছে আরেক দিকে, ওয়াজ নিয়ে যাচ্ছে আরেক দিকে। নামাজ পড়বা গেছে, নামাজ পড়তে গিয়ে আল্লাহর কথা মনে না করে বাজারের মাছের কথা মনে করে দিচ্ছে, বেরিসের কথা মনে করে দিচ্ছে, প্রেমিকার কথা মনে করে দিচ্ছে। কথা বলছেন না কেন? এটা হলো আপনার ড্রাইভিংয়ের স্টিয়ারিংটা দিয়েছেন শয়তানের হাতে। আর এই স্টিয়ারিংটা যখন শয়তানের হাতে না থাকবে, থাকবে আল্লাহর ওলির হাতে, তখন আপনি হবেন আল্লাহমুখী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার এই জন্য বলা হয় শায়েখকে বলা হয় মুর্শিদ কিবলা। কেন? আপনার কলবের পরিচালক। আপনার কল্পটা যেন শয়তানমুখী না হয়ে আল্লাহর জিকিরমুখী হয়। এই জিকিরমুখী করা ড্রাইভারের নাম হলো আল্লাহর ওলি, তাকে বলা হয় মুর্শিদ কিবলা। কিবলা মানে যিনি, যাকে আমি অনুসরণ করি আল্লাহ পাওয়ার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে? আসেন একটা, এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন যে এমন একজন নবীকে পাঠিয়ে দিলাম, ওই নবী যে চিনল তার কপাল খুলে গেল। চিনেছিল আবু বকর বাহিনী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইলেন। চিনে নাই আবু জেহেল বাহিনী, দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট পাইলেন। নবী জান্নাত, নবী জাহান্নাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলুন, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবীর আগমনে আনন্দিত, দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে। ফতোয়াবাজি করে ধ্বংস হয় বাতিল ফেরকারি জীবন। ঠিক না? ঠিক বলে। দয়ার নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, হায়াতুন নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। সুবহানাল্লাহ বলে। জান্নাত হতে হাওয়া মরিয়ম সারা আসিয়া, জান্নাত হতে হাওয়া মরিয়ম সারা আসিয়া, মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায়, তারা আসিলেন ধরায়। সুবহানাল্লাহ বলে। সবাই মিলে গাই গুণগান, গাই গুণগান, গাই গুণগান, সবাই মিলে দরুদ পড়ে করিয়া নবীর শরণ, সবাই মিলে দরুদ পড়ে করিয়া নবীর শরণ,
উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ অনবরত দরুদ সালাম পড়ছে সেজন কুল অনবরত দরুদ সালাম পড়ছে ফেরেশতা কুল সূরা আহজাবের 56 আয়াত খুলিয়া দেখুন কুরআন খুলিয়া দেখুন অবিরত দরুদ সালাম পড়ছে ফেরেশতা কুল অবিরত দরুদ সালাম কষ্ট হয় আপনাদের অবিরত দরুদ সালাম পড়ছে সেজন কুল অবিরত দরুদ সালাম পড়ছে ফেরেশতা কুল এ ধরাতে পেয়ে নবী মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ জিকির করে সারাক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ ফতোয়াবাজি করে ধ্বংস হয় বাতিল ফেরকারি জীবন ঠিক না ঠিক ফতোয়াবাজি করে কষ্ট পাই বাতিল ফেরকারি জীবন দয়ার নবীর আগমনে রহমতের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে মা আমিনা বলেন নবী নূরের ছটায় মা আমিনা বলেন নবী নূরের ছটায় পারস্য ইরানের রাজপ্রাসাদগুলি দিয়েছিল দেখা সুবহানাল্লাহ বলেন মা আমিনা বলেন সেদিন তিনটি তারকা পূর্ব পশ্চিম কাবার উপরে দিয়েছিল দেখা মা আমিনা বলেন নবীর নূরের ছটা পারস্যের রাজপ্রাসাদগুলি গিয়েছিল দেখা সুবহানাল্লাহ বলেন আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন আসলেন নবী খতনা করা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমনে মায়ার নবীর আগমনে হায়াতুন নবীর আগমনে জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবীজিকে যারা পেয়েও চিনল না তাদের কপাল
এটাই আল্লাহ বুঝাই দিচ্ছেন, যারা নবীকে চিনবে না একটা জিনিস মনে রাখতে হবে, তারা সত্যিকার ইসলাম পায় নাই। ওই কথাই বলছি, জিকির যদি অন্তরে না থাকে তাহলে সে নবী চিনবে না। সে বলেছে জিকির মানে বোঝেন তো, হারাম হালাল তমিজ করা, কোনটা হারাম কোনটা হালাল দেখে শুনে হারামটা বাদ দেওয়া, হালালটা গ্রহণ করা, ফরজ ওয়াজিব মেনে নেওয়া, সুন্নত মেনে নেওয়া, আল্লাহ পাকের হুকুম মেনে নেওয়া, ভণ্ডামি না করা। ইসলামী শরীয়তে যত রকমের কোরআন সুন্নাহর ভিত্তির যত আইন আছে, ইমান আমল আকিদা রয়েছে, তা পরিপূর্ণভাবে মেনে চলা, ভুল ত্রুটি হলে স্বীকার করে তওবা করা, এটা হলো হক্কানি ওলির সিফত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা নামাজ পড়ব এখন। আপনারা অনেক কষ্ট করে এসেছেন। আমি শুধু এটুকু বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান হিসেবে দাবি হচ্ছে আপনার আমার আল্লাহ পাককে মেনে নেওয়া, আর আল্লাহর হুকুমের ভিতরে যিনি আছেন তিনি ভিক্ষুক হোক, তিনি আমাদের মাথার তাজ। আর যিনি আল্লাহর হুকুম রাসূল সুন্নাহর ভিতরে নেই, সে বাদশাহ হলেও তার সাথে আমাদের কোনো আপোষ নাই। ঠিক আছে তো বাবারা? ঠিক আছে, এইটাই মূল কথা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই এখন সুন্নত পড়ব। সুন্নত পড়ার পরে ইনশাআল্লাহ হবে নামাজের টাইম। হুজুর বলেছেন ডাইরেক্ট হাদিস ওখানে লেখা আছে, সাত প্রয়োজনের মোবাইলে তুলে নিয়ে যায়, একবার ইয়া করে নিয়ে যাবে। বুখারীতে আসছে, হুজুর বলেন নামাজের সময় উত্তম টাইম হচ্ছে জোহর জুমার, সেটা হলো আপনার সূর্যের তেজ কমে যাওয়া। সূর্যের তেজ কমে যায় কখন? 3টার পর। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা হলো সূর্যের তেজ কমে যায়, এটা বুখারী শরীফের হাদিস। আর এমনি নামাজের টাইম থাকবে ইলা ওয়াক্তিল আসর, আসরের পূর্বত্ব পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর জুমার ওয়াক্ত দিয়েছেন। মাঝখানে যে যত সময় দিল, প্রতিটা মিনিটের সময়ের মর্যাদা পাবে সে 10 থেকে 700 গুণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।